মোবাইল বন্ধ তোমার বেটার কেন কাউতে শুনি আসো তোরাই যা মোর ধনের ঘর থুইয়া যাও তোরাই রে মোর বাপের মতন বাপ মকানি দাও রে। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক ৩ দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা আসেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রাম থেকে সেই আশরাফুলের ২৬ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত না হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আশরাফুলের বন্ধু মোহাম্মদ জরেজকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের পরিবার। নিহত আশরাফুলের স্ত্রী, ২ সন্তান এবং বাবা মা রয়েছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। এ হত্যাকাণ্ডের বিষয়ে লোমহর্ষক তথ্য দেন নিহত আশরাফুলের শ্যালক। আমার দুলা ভাইয়ের বন্ধু জরেজ তার ফোন দেয়। তারপর আমার দুলা ভাইয়ের রবি নাম্বারে ফোন দিছি আমি। সে নাম্বার রিসিভ করে জরেজ ভাই। কে ভাই? কয় আমি জরেজ ভাই। মনে দুলা ভাই কয় আসে ভাই 2 মিনিটের মধ্যে আসবে, আমি দেব। এই বলে ফোন কেটে দেয়, কিন্তু ফোনে আর পাওয়া যায় না, সুইচ অফ। তারপরে 1 ঘন্টা পরে আমরা থানায় অবস্থানরত এক ভাইয়ের ট্রান্সফোনে অনলাইনের মাধ্যমে দেখি আমার বোনের নিঃশংস অবস্থায় লাশ টুকরো টুকরো করে সে ভাই দেখাচ্ছে। আমরা দেখি হতাশা বোধ করতেছি, আমার বোন ওইখানে দাঁতে লেগেছে। শোকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন নিহত আশরাফুলের মা। কেন কাউতে মোবাইল বন্ধ তোমার বেটার কেন কাউতে শুনি আসো তোরাই যা মোর ধনের ঘর থুইয়া যাও তোরাই রে মুই। ঢাকা যেতে বাধা দিয়েছিলেন নিহত আশরাফুলের বাবা। তবুও বন্ধুর চাপে ঢাকা যাওয়া যেন তিনি মেনে নিতে পারছেন না। চাইছেন তার সন্তান হত্যার বিচার। বাবা শোন, মোর শরীর খারাপ, যাস না বাবা, মুই কাই মুখ দেখবে কাইও করবে বলবা, তোরা কোনো চিন্তা ভাবনা করেন না। তারপরে 9টার সময় গেছে আমার কাছে, যা মাথা সত্যি দোয়া দিয়েছে। তারপরে আমি বাধা করছি যে চ্যাংড়াটা আছে সাথে জ্বরে আমি খুব তাল না গাইছে। বিশ্বাস চাই আমরা, ফাঁসি চাই, তার ফাঁসি চাই আমরা। আশরাফুল হকের সঙ্গে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল জরেজের। মালয়েশিয়া চলে যাওয়ার পর আশরাফুল একাই ব্যবসা পরিচালনা করছিলেন। তার বন্ধু জরেজ সহ ঢাকায় যাওয়ার পরে এরকম হত্যাকাণ্ডের খবর মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। ভালো মানুষের নাকি মারি কেন, বাড়িতেই ডাকে নাকি, কেন মারে, কি জন্য মারে? জানার বদল জান চাই আমরা, দিতে আছে টাকার জন্য নিয়ে যা রাখে নাকি মারি ফেলেছে, তা আমরা কি ফাঁসি চাই? পুলিশি তদন্তে সঠিক তথ্য বের হয়ে আসবে, এমনটাই আশা পরিবারের সদস্যদের। দৈনিক করতোয়া, রংপুর।